যারা বাউল গান গায় সবাই আবার বাউলের দর্শন সম্পর্কে জানেও না, বুঝেও না। যারা বাউল গান গায় তারা বাউলের দর্শন আর চিন্তা সম্পর্কে জানেও না, বুঝেও না। বাস্তবিক অর্থে যারা বাউলের দর্শন লালন করে, চিন্তা ভাবনা ধারণ করে, তারা মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। এটা আলাদা একটা ধর্ম। বাউল এটা কি আলাদা একটা ধর্ম। হিন্দু ধর্ম যেমন আলাদা, এই বাউল ধর্ম আলাদা। এরা এদের যে গুরু, এদের যে সাইজি বলে, এটাকে যে মর্যাদা দেয়, কোন অংশে নবী রাসূল থেকে কম না, তার চেয়ে উপরে উঠায় আনে। এজন্য আমরা বলি এরা আলাদা ধর্মের আলাদা চিন্তা, আলাদা ধর্মের আলাদা কি চিন্তা। কিছু মানুষ আছে আমাদের বুদ্ধিজীবীরা টকশোতে বলতেছেন, বাউলরা যেটা চর্চা করে এটা আসলে সবাই বুঝবে না। সবাই কি করবে না? আমাদেরকে উদ্দেশ্য করে ওলামায়ে কেরাম যখন সমালোচনা করা শুরু করছে, বাংলার আপবর মুসলমান যখন এটা বিরোধিতা করা শুরু করছে, এবার তারা বলতেছে যে বাউলরা আসলে তাসাউফের উচ্চ লেভেলের চর্চা করে। তারা এরা হলো যেভাবে উচ্চ লেভেল শিক্ষা যেভাবে আছে, মৌলবী আর মোল্লা মৌলবীরা হলো প্রাইমারি লেভেলের মানুষ, তারা হলো প্রাইমারি লেভেলের মানুষ, আর বাউলরা হলো উচ্চ লেভেলের মানুষ। তারা তাসাউফ চর্চা করে, ইশক মারিফত চর্চা করে। তাদের কথা সবাই বুঝবার কথা না, বুঝবে না। আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত মানুষ প্রেরণ করছেন, এবং আজকের দিন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন, দুনিয়াতে আসছে এবং আসবে, পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে মানুষটা আল্লাহর নবী থেকে বেশি মারিফতওয়ালা, যে ব্যক্তিটা আল্লাহর নবী থেকে বেশি তাসাউফ চর্চা করে, যে ব্যক্তিটা আল্লাহর নবী থেকে বেশি ইশকওয়ালা, আল্লাহর নবীর যে ইশক আছে তার চেয়ে বেশি ইশক চর্চা করনেওয়ালা কোন মা এমন সন্তান জন্মগ্রহণ করে নাই। যে ব্যক্তি আল্লাহর নবী থেকে বেশি তাসাউফ চর্চা করে, যে ব্যক্তি আল্লাহর নবী থেকে বেশি মারিফত চর্চা করে, আমাদের স্পষ্ট ঘোষণা, বাউলরা যেটা চর্চা করে এটাকে মারিফত বলে না। তোমরা যারা বলতেছো বাউলরা মারিফত চর্চা করে, তোমরা মারিফত কাকে বলে তার কিছুই জানো না। মারিফত সম্পর্কে তোমরা সম্পূর্ণ অজ্ঞ। শরীয়ত মারিফত আলাদা কোনো জিনিস না, মারিফত শরীয়ত থেকে আলাদা করবার কোনো সুযোগ নাই। আমাদের স্পষ্ট ঘোষণা, যে মারিফতের মধ্যে নামাজ থাকে না, যে মারিফতের মধ্যে পর্দা থাকে না, যে মারিফতের মধ্যে অশ্লীলতা থাকে, যে মারিফতের মধ্যে বেপর্দা থাকে, যে মারিফতের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যে মারিফতের মধ্যে আল্লাহকে নিয়ে অশালীন শব্দ ব্যবহার করা হয়, এটা মারিফত নামে ভণ্ডামি ছাড়া আর কিছু না। এটা মারিফত নামে ভণ্ডামি ছাড়া আর কিছু না। এবার বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আকল দান করছেন। আকল দান করছে না? আমি তাদের বিস্তারিত বলি নাই, মাত্র দুইটা জিনিস বলছি। এই দুইটা জিনিসের আলোকে আপনারা ফতোয়া দেন তো, এরা কি মুসলমান না অমুসলিম? সবাই বুঝেন নাই? এরা মুসলমান না অমুসলিম? এজন্য বাউলের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। বাউলের ব্যাপারে আমাদের কি থাকা উচিত? সতর্ক থাকা উচিত। এদের সাথে আত্মীয়তা সম্পর্ক করাও কি হবে না, জায়েজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মাদ্রাসা সম্পর্কে দুই একটা কথা। এই মাদ্রাসাগুলো আমাদেরকে কি দেয় একটু ঠান্ডা মাথায় শুনবেন। আপনাদের চলে আসছে, কিছুক্ষণ পরে আপনাদের কাছে চলে যাব, খেয়াল করে শুনবেন। এই মাদ্রাসাগুলো আমাদের এই যে এখান দিয়ে সীমানা আছে না, সীমানার মধ্যে সীমান্ত পাহারাদার বিজিবি আছে না, এরা কি করে? পাহারা দেয়। এরা কি করে? যাতে ভারত থেকে অবৈধ কোনো জিনিস আমাদের দেশে, বাইরের কোনো মানুষ যাতে আমাদের দেশের উপরে আক্রমণ করতে না পারে। এটা হলো আমাদের দেশের সীমানা। আরেকটা সীমানা আছে যেটা আমাদের আকীদার সীমানা, আমলের সীমানা, বিশ্বাসের সীমানা, ঈমানের সীমানা। কিসের সীমানা? আপনার এই ঈমানের যে সীমানাটা আছে, এটা যদি সংরক্ষিত না থাকে, এটাকে যদি পাহারাদারি না করা হয়, তাহলে এখানে কাদিয়ানীরা এসে ঢুকবে। কে এসে ঢুকবে? এখানে খ্রিস্টান মিশনারি আসবে, আয়েশা বলবে যে তোমাদের কোরআনের মধ্যে আছে যে খ্রিস্টান, তোমাদের কোরআনের মধ্যে মানুষদেরকে খ্রিস্টান হওয়ার কথা আছে। কি বলবে? লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। আমি উত্তরবঙ্গে কয়েকদিন আগে উত্তরবঙ্গ থেকে আসলাম, 16 এবং 15, 17 এই 3 দিন আমি উত্তরবঙ্গে ছিলাম। উত্তরবঙ্গে আমার অনেক যাওয়া হয়।
সেখানে মাদ্রাসার পরিমাণ কম, উলামায়ে কেরামের পরিমাণ কম। আমি এতেমাদের সাথে বলতে পারি উত্তরবঙ্গে এমন কোন থানার ইউনিয়ন খুঁজে পাওয়া যাবে না যে থানা ইউনিয়নে মুসলমান খ্রিস্টান না হয়েছে। কে বিভিন্ন কিতাব দান করছেন, এর মধ্যে আমরা স্কুলেও পড়ে এসেছি বড় 4খানা কিতাব এবং ছোট 100 খানা সহিফা, মোট 104 খানা কিতাবের কথা আমরা ইসলামী শিক্ষার বইয়ের মধ্যে পড়েছি। 104 খানা কিতাবের মধ্য থেকে কোরআন কারীমের নাজেলের অবতরণের সিস্টেম আর তাওরাত জবুর এগুলোর অবতরণের সিস্টেমটা ভিন্ন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাওরাত নাজিল করবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডেকে নিলেন। সেখানে চিল্লাকাশি করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের তখতিগুলো পুরো তাওরাত একসাথে দান করলেন। বাকি মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে মতনৈক্য করছেন, মতবিরোধ করছেন। তাওরাত যে তখতিগুলোর মধ্যে লেখা ছিল সেগুলো স্বর্ণের ছিল নাকি রূপার ছিল নাকি পাথরের ছিল। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন সেই তখতিগুলো স্বর্ণের ছিল, কেউ বলছেন রূপার ছিল, কেউ বলছে পাথরের ছিল। বাকি সবগুলো একসাথেই নাজিল হয়েছে এই ব্যাপারে সবাই একমত। জবুর যখন নাজিল করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ইবাদত খানায়, তার মাবাদের মধ্যে ডেকে নিলেন, সেখানে ইবাদত করলেন। এরপরে আল্লাহ পাক জবুর দিয়ে দিলেন, একসাথে আল্লাহ পাক নাজিল করলেন। কিন্তু কোরআনে কারীম এভাবে আল্লাহ পাক একসাথে নাজিল করেন নাই। কোরআন যখন আল্লাহ পাক নাজিল করেছেন, করবেন, তখন আমার আপনার নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেন নাই, আমার হাবিব আপনি খানায়ে কাবা বাইতুল্লাহতে চলে আসেন, সেখানে বসে ইবাদত করেন, 30 পারা কোরআন আপনাকে আমি একসাথে দিয়ে দিব। অথবা এই কথা বলেন নাই যে আপনি গারে হেরার মধ্যে বসে থাকেন, 30 পারা কোরআন আপনার কাছে পাঠায়া দিব। সুনির্দিষ্ট জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডেকে নেন নাই, বরঞ্চ কোরআনে কারীম আল্লাহ পাক যে আন্দাজে নাজিল করছেন, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, 2 সূরা, 3 সূরা, 10 সূরা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের রিসালাতের জিন্দেগিতে মুফাসসিরিনে কেরামের ভাষ্যমতে 24,000 বার আল্লাহ পাক জিবরাইলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করছেন। কত হাজার বার? 24,000 বার প্রেরণ করছেন 23 বছরের মধ্যে। আমার নবীকে কখনো এই কথা বলেন নাই যে এখন আয়াত নাজিল হবে, আপনি সবকিছু ছেড়ে দিয়ে বাইতুল্লাহ চলে যান। অথবা এই কথা বলেন নাই এখন আয়াত নাজিল হবে, মসজিদে নববীতে বসে যান। এখন আয়াত নাজিল হবে, সব কিছু ছেড়ে দিয়ে নির্দিষ্ট জায়গায় বসে ইবাদতে মগ্ন হয়ে যান। যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নেওয়া হয়েছে, সেভাবে আমার আপনার নবীকে কোথাও ডেকে নেওয়া হয় নাই। বরং আমার আপনার নবী যেখানে ছিল জিবরাইল কোরআন নিয়ে সেইখানে চলে গেছেন। নবী যখন বাইতুল্লাহর মধ্যে ছিলেন, জিবরাইল কোরআন নিয়ে বাইতুল্লাহ চলে গেছেন। নবী যখন যুদ্ধের ময়দানে ছিলেন, জিবরাইল কোরআন নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন। নবী যখন গারে হেরার মধ্যে ছিল, জিবরাইল গারে হেরার মধ্যে চলে গেছে। আমার নবী যখন বাজারে ছিল, জিবরাইল কোরআনে কারীমের আয়াত নিয়ে বাজারে চলে গেছেন। নবী যখন হুনাইনের ময়দানে, জিবরাইল কোরআন নিয়ে হুনাইনের ময়দানে গেছেন। নবী যখন উহুদের ময়দানে জিহাদের জন্য গেছেন, জিবরাইল কোরআন নিয়ে উহুদের ময়দানে চলে গেছেন। নবী যখন ঘরের মধ্যে স্ত্রীদের নিয়ে খুশ গল্পে মত্ত ছিলেন, সেখানে জিবরাইল সেখানে চলে গেছে। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন, জিবরাইল সেখানে চলে গেছেন। আমার নবী যখন বদরের ময়দানে, কোরআন বদরের ময়দানে। আমার নবী যখন খন্দকের ময়দানে, কোরআন খন্দকের ময়দানে। আমার নবী যখন তায়েফের ময়দানে, কোরআন তায়েফের ময়দানে। আমার নবী যখন খেজুর বাগানে, কোরআন তখন খেজুর বাগানে। অর্থাৎ আমার নবী যেখানে কোরআন সেখানে চলে গেছেন। তাওরাত নাজিল করবেন তো হযরত মূসাকে তুর পাহাড়ে ডেকে নিছেন। জবুর নাজিল করবেন তো হযরত দাউদকে মা'বাদে ডেকে নিছেন।
কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক এত মর্যাদার এত সম্মান দান করছেন, যখন উম্মুল কোরআন সকল কিতাবের মূল কোরআনে কারীম নাজিল করবেন তখন আমার নবীকে কোথাও ডেকে নেওয়া হয় নাই। নবী যেখানে ছিল আল্লাহ পাক কোরআনকে সেখানে পাঠায়া দিয়েছেন, যেখানে গেছে সেখানেই কোরআন নিয়ে আসছেন। এতটা ইজ্জত আর ইকরামের সাথে নাজিল করছেন। আমার নবী যখন কোরআন নাজিল হইতো, তো হাদিসের মধ্যে আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সভাপতি সাহেব হিসাব পরে করি, একটু পরে, আমার নবী যখন কোরআনে কারীম নাজিল হইতো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, আয়াত যখন নাজিল হইতো তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনাকে আমি কষ্ট দিতে চাই না। লা তুহাররিক বিহি লিসানাক, হে নবী আপনার জবান দিয়ে আপনি মুখস্থ করার চেষ্টা করবেন না। কোরআন আমি নাজিল করতেছি, কোরআন আমার থেকে আসতেছে, আমি নাজিল করতেছি। এই কোরআন আপনার হৃদয়ের মধ্যে বসায় দেওয়ার জিম্মাদারি আমার। আপনি লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জবান লড়ানোর দরকার নাই, আপনার দিলের মধ্যে এটাকে আমি সেটআপ করে দিব, আপনার দিলের মধ্যে এটা বসায়া দিব, এটার জিম্মাদারি আমার। এই কোরআন যে এইভাবে 23 বছরের মধ্যে নাজিল হয়েছে, এই নাজিল হওয়ার প্রেক্ষাপট যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এগুলাকে বলা হয় শানে নজুল। কি বলা হয়? আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের একাধিক শানে নজুল মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে উল্লেখ করছেন। তার মধ্যে একটা শানে নজুল, যেটার দিকে ইমাদউদ্দিন আবুল ফেদা ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের দিকে ইঙ্গিত করছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করছেন। সেটা হলো যে একবার মদিনার এক মুনাফিক আর এক ইহুদির মাঝখানে ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া লাগছে। মুনাফিক বলা হয় যে নিজেকে মুসলমান দাবি করে, প্রকাশ্যে মুসলমান, সব সময় বলে আমি মুসলমান, কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই, তাকে মুনাফিক বলা হয়। প্রকাশ্যে মুসলমান কিন্তু বাস্তবে মুসলমান নয়। তার সাথে আর ইহুদির সাথে ঝগড়া। বিচারের জন্য আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বাদী বিবাদীর কথা শুনলেন। শুনবার পরে দেখলেন যে ইহুদি যেই কথাগুলো বলতেছে সেগুলা সঠিক, দলিলের আলোকে, সাক্ষীর আলোকে সে সঠিক কাজ করছে, সঠিক নিয়মে আছে। আল্লাহর নবী তার পক্ষে ফয়সালা দিয়ে দিলেন। মুনাফিক মনে কষ্ট পাইল, বলল যে এই ফয়সালা আমি মানি না, এই ফয়সালা মানি না বলে বলল যে চলো উমরের কাছে যাই, উমরের কাছে যাইয়া নতুন করে ফয়সালা নিয়ে আসবো। কোন কোন বর্ণনার মধ্যে আছে তারা আবু বকরের কাছে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো আল্লাহর নবী যে ফয়সালা করছেন, এই ফয়সালার বাইরে কথা বলার কারো কোনো শক্তি নাই, অতএব তুমি আল্লাহর নবীর ফয়সালা তোমরা মেনে নাও। তারা বলল না না, উমরের কাছে যাই। উমরের কাছে যাইয়া দরজা নক করলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। আসবার পরে জিজ্ঞাসা করলেন, কেন আসছো? তারা বলল, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, বিচারের জন্য আল্লাহর নবীর কাছে গেলাম, কিন্তু ফয়সালাটা ভালো মনে হইল না, ফয়সালাটা পছন্দ হইল না, তোমার কাছে আসছি, তুমি ভালোভাবে ন্যায়ের সাথে আমাদের মাঝে ফয়সালা করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আবার আমার কাছে আসছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী যে ফয়সালা দিবেন সেটা আমাদের পছন্দ হয় নাই, আপনি যদি ফয়সালা দেন তাহলে সেটা আমাদের জন্য কল্যাণ হবে, আপনি ফয়সালা দিয়ে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা রিসলিকুমা, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি ঘরে যাব আর বের হব। তিনি ঘরে গেলেন, ঘর থেকে নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে বের হইলেন। বের হইয়া মুনাফিকের গর্দানে আঘাত করে তাকে দ্বিখণ্ডিত করে দিলেন। যে নিজেকে মুসলমান দাবি করতেছে তার গর্দানকে দ্বিখণ্ডিত করে দিলেন। এটা দেখে ইহুদি ভয়ে দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছে। যায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার পর থেকে, আপনার দরবার থেকে ওমরের কাছে গেলাম, ওমর তো সবকিছু শুনবার পরে আমার সাথীকে দ্বিখণ্ডিত করে দিল, আমি যদি দৌড়াইয়া না আসতাম তাহলে আমাকেও শেষ করে দিত। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দ্বিখণ্ডিত করলেন, মুনাফিক তো আর একজন না, মুনাফিক মদিনার মধ্যে একজন ছিল না, যত মুনাফিক ছিল সবাই এবার দাবি তোলা শুরু করছে। ওমর একজন মুসলমানকে হত্যা করছে, ওমর একজন মুসলমানকে হত্যা করছে। মুসলমানকে হত্যার বিনিময়ে হত্যার শাস্তি যেটা কোরআনের মধ্যে আসছে, যে যাকে হত্যা করবে তাকে হত্যা করে দিতে হবে। কিসাসের বিধান আছে। আমি কাউকে হত্যা করলাম, যখন হত্যা প্রমাণিত হলো, সাক্ষী
দিয়ে যখন প্রমাণিত হয়ে গেল তো আমাকে হত্যা করে দেয়া হবে। এটাকে বলা হয় কিসাস। ইন্নান নাফসা বিন নাফসি, নফসের বিনিময় নফস। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কিসাসের বিধান দিয়ে দিয়েছে। কোরআনের এই বিধানটা যদি আমাদের সমাজে বাস্তবায়ন হইতো, কোরআনের এই বিধানটা যদি আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে দিনে দিনে আমাদের সমাজ থেকে হত্যা রাহাজানি এগুলা কমে আসতে পারত, হত্যা রাহাজানি কমে যাইত। কোরআনের মধ্যে যে সমস্ত ফৌজদারি বিধানের উল্লেখ করা হয়েছে, চুরি করলে হাত কেটে দাও, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে সমাজে চুরি কমে যাইত। কোরআনের ভিতরে যে বিধানগুলো, জেনার আর পরকীয়ার যে বিধান আসছে, বিবাহিত নারী যদি বিবাহিত পুরুষের সাথে যদি অবৈধ সম্পর্ক করে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও, এই বিধানটা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে সমাজের বহু নারীদের সংসার সুখের হইতো, টিকে যাইতো। আজকে পরকীয়ার কারণে বহু নারীদের সংসার ধ্বংস হইতেছে। কারণ হইল আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। উসমান শরীফ হাদিকে আজকে জানাজা দিয়ে কবরস্থ করা হয়েছে। যদি কোরআনের কিসাসের বিধান যদি বাস্তবায়ন হইতো, কোরআনের কিসাসের বিধান যদি সমাজে আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে উসমান শরীফ হাদির মায়ের মতন বহু মায়ের বুক আর খালি হইতো না, বহু মায়ের বুক আর কি হইতো না, খালি হইতো না। আমরা তো কোরআনের বিধান কইলে আমাদের ভয় লাগে, কোরআনের বিধানের কথা শুনলে আমাদের অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। কি বলেন, শুরু হয় না? মুনাফিকরা আবার স্লোগান শুরু করছে, ওমর একজন মুসলমানকে হত্যা করছে, ওমরকেও হত্যা করে দিতে হবে। আল্লাহর নবী বসে বসে বলতেছেন, আমার ওমর কোন মুসলমানকে হত্যা করতে পারে না। এর মধ্যে জিবরাইল আমিন আয়াত নিয়ে চলে আসছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আপনি বলতেছেন ওমর কোন মুমিনকে হত্যা করতে পারতেছে না, পারে না। আপনি টেনশনে আছেন, আমি আমার ফয়সালা জানায়া দিলাম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমি আমার জাতের কসম খেয়ে বলতেছি, আমি আপনার রব অর্থাৎ আমার জাতের কসম খেয়ে বলতেছি, লা ইউমিনুনা, ওই ব্যক্তিরা কখনো ইমানদার হইতে পারে না, ওই সমস্ত মানুষগুলো কখনো ইমানদার আর মুমিন হইতে পারে না যারা আপনার দেয়া ফয়সালা বিনা বাক্যে মেনে না নিবে। যদি আপনার দেয়া ফয়সালাকে বিনা বাক্যে গ্রহণ করে আর মেনে নেয় তারা ইমানদার, আর যদি মেনে না নেয় তারা ইমানদার না। মুনাফিকরা বিচারের স্লোগান তুলছে যে ওমর একজন মুমিনকে হত্যা করছে, ওমর কোন মুমিনকে হত্যা করে নাই, যাকে হত্যা করছে সে নিজেকে মুমিন মনে করলেও বাস্তবে সে ইমানদার ছিল না। বাস্তবে সে কি ছিল না? ইমানদার ছিল না। আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা যে শানে নজুল আপনাদের সামনে আসছে, এই শানে নজুলটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার বিষয়। কিসের বিষয়? পরীক্ষার বিষয়। বলেন তো দেখি, আল্লাহর নবী যে ফয়সালাগুলো দিয়েছে, এই ফয়সালাগুলো শুধু সাহাবায়ে কেরামের জন্য অবধারিত, নির্ধারিত, নাকি আমাদের জন্য? আল্লাহর নবীর যে ফয়সালাগুলো আল্লাহর নবী দিয়ে গেছেন সেগুলা সাহাবায়ে কেরামের জন্য মানা আবশ্যক ছিল শুধুমাত্র, নাকি আমাদের জন্য, নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, কিয়ামত পর্যন্তই আল্লাহর নবীর শরীয়ত চলবে, আর কোন নবী দুনিয়াতে আসবে না। অতএব আল্লাহর নবীর যে ফয়সালাগুলো এগুলা তো আর দুনিয়া থেকে সরে যায় নাই আর চলে যায় নাই। নবীজি চলে গেছেন, আল্লাহর নবীর ফয়সালা শেষ হয়ে গেছে, বিষয়টা এমন না। আমার নবী যে ফয়সালাগুলো দিবেন, মুহাদ্দিসিনে কেরাম সেই ফয়সালাগুলো তাদের কিতাবের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। খুলে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সুন্নতার ফয়সালাগুলোকে এক একটা সংরক্ষণ করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের মধ্যে নিয়ে আসছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি সুনানুল কুবরার মধ্যে নিয়ে আসছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজির মধ্যে নিয়ে আসছেন। আবু দাউদ তায়ালিসি রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আবি দাউদের মধ্যে নিয়ে আসছেন। আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে আবি দাউদের মধ্যে নিয়ে আসছেন। ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি সুনানে ইবনে মাজাহর মধ্যে নিয়ে আসছেন। ইমাম বাইহাকী, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কাবীরের মধ্যে, মুজামুল আওসাতের মধ্যে, মুজামুস সাগীরের মধ্যে নিয়ে আসছেন। আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তার মুসান্নাফের মধ্যে নিয়ে আসছেন। আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি তার মুসান্নাফের মধ্যে নিয়ে আসছেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল মুজতাবার মধ্যে নিয়ে আসছেন, সুনানুল কুবরার মধ্যে নিয়ে আসছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদের মধ্যে নিয়ে আসছেন। ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে বাজ্জারের মধ্যে নিয়ে আসছেন। এভাবে হাজারো মুহাদ্দিসিনে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাগুলো
তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, সংরক্ষণ করেছেন। যেগুলো আল্লাহ পাকের সরাসরি বিধান আর কোরআনের আয়াত, সেগুলো কোরআনের মধ্যে সংরক্ষিত আছে। যেগুলো আল্লাহর নবীর হাদিসের বিধান, সেগুলো মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মধ্যে সংরক্ষণ করেছেন। কেন করেছেন? শুধু শুনে কান সুখ করার জন্য নয়। এই ফয়সালাগুলো এজন্য সংরক্ষণ করা হয়েছে যে এই ফয়সালাগুলো সাহাবীদের জন্য যেমন পালনীয় আবশ্যকীয় ছিল, সাহাবীদের জন্য যেমন পালন করা বাধ্যতামূলক ছিল, তেমনিভাবে তাবেঈনদের জন্য ছিল, তবে তাবেঈনদের জন্য ছিল, আইম্মায়ে মুজতাহিদিনের জন্য ছিল। ঠিক তেমনিভাবে বর্তমানে যারা মুসলমান দুনিয়াতে বসবাস করে তাদের জন্য সেগুলো পালন করা বাধ্যতামূলক। তেমনিভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও পালন করতে বাধ্য, তারাও পালন করতে কি? আল্লাহর নবীর একটা ফয়সালা মানে নাই, আসমান থেকে হুকুম আসছে, সে মুসলমান না। সে কি না? মুসলমান না। তাহলে এই আয়াতটা ঈমান পরীক্ষা করার গুরুত্বপূর্ণ একটা নিয়ম, ফর্মুলা। ঈমান পরীক্ষা করার কি? যদি আল্লাহ পাকের ফয়সালাগুলো, আল্লাহর নবীর ফয়সালাগুলো আমি আপনি মানতে পারি তাহলে আমি আপনি ঈমানদার, আর যদি মানতে না পারি তাহলে আমার আপনার ঈমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। কখনো আমরা আমাদের ঈমানকে পরীক্ষা করে দেখলাম না যে আমার ঈমানটা ঠিকমতো আছে কিনা। পরীক্ষা করা দরকার কি দরকার না? দরকার। এই আয়াতের এই থিওরি অনুযায়ী আমরা দেখব বর্তমান সমাজে যারা বাউল আছে, বাউলদের মূল আকীদা বিশ্বাস অনুযায়ী তাদেরকে মুসলমান বলা যায় কি যায় না? তাদেরকে মুসলমান বলতে পারবো কি পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ফয়সালা সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলোকে হারাম করা হয়েছে তার একটা লিস্টিয়ার তালিকা দিয়েছেন যেগুলো হারাম। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য রক্ত এবং মৃত প্রাণী হারাম করে দেয়া হয়েছে। কি হারাম করছেন? মৃত প্রাণী এবং রক্ত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য মৃত প্রাণী এবং রক্ত হারাম। মৃত পানি এবং রক্ত খাওয়া জায়েজ নাই। যে রক্ত আপনার শরীর থেকে বের হইতেছে, এই রক্ত আপনার শরীর থেকে বের হইতেছে, যখন বের হয়ে যাবে এগুলা হারাম। এগুলা কি? আমরা অনেক সময় কোথাও হাত কাটছে, পাও কাটছে, তো রক্ত বের হইলে চিন্তা করি এত টাকা কষ্ট করে রক্তটা শরীরে জমাইছি, নষ্ট হয়ে যাবে, মুখের মধ্যে দিয়ে দিই। করে না অনেকে? জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হারাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হারামের তালিকাগুলো দিবেন। এর মধ্যে প্রথমে হইল মৃত প্রাণী এবং দ্বিতীয় হইল রক্ত। রক্ত হারাম করেছেন। এবার দেখেন যে সমস্ত বিধানগুলো আল্লাহ পাক হারাম করছেন, যে সমস্ত বিষয়গুলোকে আল্লাহ পাক নিষেধ করছেন, নিষেধ করবার পরেও কোন ব্যক্তি যদি নফসের দোকায় পড়ে, শয়তানের দোকায় পড়ে, নফসের দোকা আর শয়তানের দোকায় পড়ে করে ফেলে, তাহলে সে কবিরা গুনাহ করলো, তওবা করলে আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন। তওবা করলে আল্লাহ পাক তাকে কি করে দিতে পারেন? আল্লাহ পাক হারাম করছেন সুদ খাওয়াকে হারাম। আপনি জানেন সুদ হারাম, এটা আপনার বিশ্বাস আছে, এরপরেও শয়তানের দোকায়, দুনিয়ার লোভে, নফসের দোকায় সুদ খান, কবিরা গুনাহ হবে কিন্তু বেঈমান হবেন না, ঈমান হারা হবেন না। কিন্তু কোন ব্যক্তি যদি বলে যে সুদ হারাম নয়, সুদ হালাল, সুদ খাওয়া ইবাদত, সুদ খাওয়া হালাল, তাহলে সে ব্যক্তি কবিরা গুনার মুরতাকিব হবে না, বরঞ্চ কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের কোন বিধানকে যদি কোন ব্যক্তি অস্বীকার করে, আল্লাহ পাকের দেয়া আয়াতের কোন একটা আয়াতকে যদি কোন ব্যক্তি অস্বীকার করে, তাহলে সে কখনো মুসলমান থাকতে পারে না। এবার দেখেন বাউলদেরকে নিয়ে যে সমস্ত বইগুলো লেখা হয়েছে, এর মধ্যে প্রাচীন একটা বইয়ের নাম হলো বাংলার বাউল ও বাউল গান। বাংলার বাউল ও বাউলটা চর্চা কেন আসছে? আবুল সরকার নামে একজন বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, তাকে যখন গ্রেফতার করছে আমাদের সুশীল সমাজের মানুষগুলো তার পক্ষে যাইয়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করছে, তখন এটা চর্চার মধ্যে আসছে, টক অফ দ্য টাউন হয়ে গেছে। যারা বাউল শব্দ জানতো না তারাও এখন বাউল নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করছে। বাউলদেরকে নিয়ে যে সমস্ত বইগুলো লেখা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম হলো বাংলার বাউল ও বাউল গান। এই বইয়ের মধ্যে বাউলদের ইতিহাস, বাউলদের সাধনা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের গানগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
এই বইয়ের মধ্যে মোট 1182টা পৃষ্ঠা আছে। এর মধ্যে 369 পৃষ্ঠা থেকে নিয়ে 481 পৃষ্ঠা পর্যন্ত 2টা অধ্যায়ের মধ্যে বাউল যে সমস্ত সাধনা করে, যে সমস্ত সাধনা করবার পরে একজন মানুষ বাউল হয়, ওই সমস্ত সাধনা নিয়ে তারা আলোচনা করছে। ডাক্তার হওয়ার জন্য যেমন ডাক্তারি পড়তে হয়, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন ইঞ্জিনিয়ারিং বুয়েটে যায় পড়তে হয়, ইতিহাসের অধ্যাপক হওয়ার জন্য যেমন ইতিহাস পড়তে হয়, ঠিক তেমনি ভাবে বাউল হওয়ার জন্য কিছু সাধনা করতে হয়। এমনি এমনি বাউল হওয়া যায় না। যে জিনিসগুলো নিয়ে তারা সাধনা করে সেই জিনিসগুলো নিয়ে ওই বইয়ের মধ্যে আলোচনা করছে। বইয়ের লেখকের নাম হলো অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য। মুসলমান না মুসলিম? যদি কোনো হুজুরের বইয়ের নাম কইতাম, কোনো মাওলানার বইয়ের নাম, তাহলে অনেকে হয়তো ভাবতে পারতো যে হুজুররা এমনি বিরোধিতা করে। হুজুর তো দূরে থাক, কোন মুসলমান নয়, একজন হিন্দুর লেখা উপেন্দ্রনাথ ভট্টাচার্য, তাও আর আজকে কালকে লেখা হয় নাই, আজ থেকে 70 বছর আগে লেখা হয়েছে। কত বছর আগে? 70 বছর আগে লেখার বই, কোন মুসলমানের লেখা নয়, একজন হিন্দুর লেখা। তিনি 369 পৃষ্ঠা থেকে নিয়ে 481 পৃষ্ঠা পর্যন্ত এই বইয়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো করলে বাউলরা বাউল হইতে পারে সেই সাধনা নিয়ে আলোচনা করতে গিয়ে শুরুতেই বলছেন, বাউলরা তাদের সাধনার বিষয় বলে আপন ভোজন কথা কহিবে না যথাতথা। অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো করলে তোমরা বাউল হইবা, যে সমস্ত সাধনা করে বাউল হও, এগুলা যথাযথ আলোচনা করবা না, যেখানে সেখানে আলোচনা করবা না। এবার উপেন্দ্রনাথ ভট্টাচার্য লেখেন যে কেন আলোচনা করবে না? কারণ হইল বাউলরা সাধনার নামে এমন কিছু বিষয় করে যে বিষয়গুলো যদি সামনে মানুষের সমাজে আলোচনা করা হয় তো মানুষ তাদেরকে ঘৃণা করবে, গালি দিবে, সমাজ থেকে বিতাড়িত করে দিবে। এজন্য তারা যথাযথ বলে না। এরপরে তিনি বাউলদের সাধনার বিষয়গুলো আনছে। আমি শুধুমাত্র 2টা সাধনা আপনাদের সামনে উপস্থাপন করে আমার আলোচনার ইতি টানবো। এর মধ্যে 397 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 398 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আলোচনা করছেন রসরতির মিলন। এটা তাদের একটা সাধনা। কি রসরতির মিলন? শব্দ কি? রসরতির মিলন। এই রসরতির মিলন বাউল সাধনার একটা গুরুত্বপূর্ণ দিক। যে সমস্ত সাধনা করে বাউল হয় তার মধ্যে একটা হলো রসরতির মিলন। রসরতির মিলনের ব্যাখ্যা দিতে গিয়ে উপেন্দ্রনাথ ভট্টাচার্য লেখেন, বাউল নারীও হয় পুরুষও হয়। নারী বাউল যারা আছে তারা পুরুষ বাউলদের বীর্য পান করবে, আর পুরুষ বাউল যারা আছে তারা মহিলা বাউলদের রজ পান করবে। রজের আপনারা ব্যাখ্যা দেখবেন বাংলা অভিধানগুলোর মধ্যে। রজ বলা হয় মহিলাদের, আমাদের মা বোনদের যেই মাসিক হয়, তাদের রেহেম থেকে লজ্জাস্থান দিয়ে যে রক্ত বের হয়, এই রক্তকে রজ বলা হয়। রসরতির মিলনের অর্থ হইল পুরুষ বাউল যারা আছে তারা মহিলাদের মাসিকের রক্ত পান করবে, আর মহিলা বাউল যারা আছে তারা পুরুষদের বীর্য পান করবে। এটা ভালো জিনিস? ভালো জিনিস নয়। 398 নম্বর পৃষ্ঠার শুরুতে এই রসরতির মিলন কিভাবে করবে, পান তারা কিভাবে করবে, এটার আলোচনা করতে গিয়ে উপেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি লেখেন যে শুধুমাত্র এমনি পান করবে না, বরঞ্চ পুরুষ বাউল তার মুখ মহিলা বাউলের লজ্জাস্থানে দিয়ে, আর মহিলা বাউল তার মুখ পুরুষ বাউলের লজ্জাস্থানে দিয়ে এরপরে পান করবে। মুসলমান খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপরে আমি রক্ত হারাম করে দিয়েছি। রক্ত পান করার কোনো সুযোগ নাই, সম্পূর্ণভাবে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কোরআনে কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজি, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনার কাছে আপনার সাহাবীরা আয়েশা মহিলাদের মাসিকের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইয়াসআলুনাকা আনিল মাহিজি, মহিলাদের মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দেন কুল হুয়া আযা, সেটা দুর্গন্ধযুক্ত জিনিস, সেটা নাপাক জিনিস, সেটা খারাপ জিনিস। ফাতাজিলুন নিসাআ, তোমরা ওই সময় মহিলাদের থেকে সহবাস থেকে বিরত থাকবা। মহিলাদের সাথে ওই সময় স্বামী স্ত্রীর সুলভ আচরণ করা জায়েজ নাই। মুসলমান খুব খেয়াল করে শুনবেন, সাধনা শব্দটা ইবাদতের জন্য ব্যবহার হয়। সাধনা শব্দটা আমরা সিয়াম সাধনা বলি, সাধনা মানে ইবাদত, সাধনা মানে হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা হালাল হারাম করে দিয়েছেন, যেটার ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপরে রক্ত পান হারাম করা হয়েছে। যে রক্ত সাধারণ আপনার শরীর থেকে বের হবে সেটাও খাওয়া জায়েজ নাই, হাত থেকে বের হয়েছে, ওই রক্ত খাওয়া
খাওয়া জায়েজ নাই, মুখ থেকে বের হয়েছে সে রক্ত খাওয়া জায়েজ নাই, পাও থেকে বের হয়েছে সে রক্ত খাওয়া জায়েজ নাই, কিন্তু যে রক্তটা রহম থেকে লজ্জাস্থান থেকে বের হয় সে রক্ত কোনোভাবে খাওয়া জায়েজ হওয়ার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এখন যারা সেটাকে সাধনা মনে করে পান করে, যারা সেটাকে সাধনা মনে করে তারা পান করে রসতের মিলন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো নাযিল করছেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক যত উলামায়ে কেরাম আছে সকল মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, মান আনকারা আয়াতান মিন আয়াতিল কুরআনি ফাকাদ কাফারা, যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করবে, পুরো কোরআনকে অস্বীকার করার দরকার নাই, কোরআনের একটা বিধান একটা আয়াতকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। বাউলরা রসত্রী মিলনের মধ্যে আল্লাহ পাকের দেয়া বিধান, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপরে রক্ত হারাম করা হয়েছে, হারাম জিনিসটাকে তারা হালাল তো বানাইছে, হালাল বানানোর পাশাপাশি সেটাকে তারা সাধনা বানাইছে, সাধনা বানানোর পরে তারা কি মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে? এজন্য আমাদের স্পষ্ট ঘোষণা, যারা বাউল ধর্মের বাউল নিয়ে যারা চর্চা করে, প্রকৃত অর্থে যারা বাউলের দর্শনকে যারা লালন করে, লালনের দর্শনকে যারা লালন করে, যারা বাউল দর্শন চর্চা করে, এরা মুসলমান তো দূরে থাক, এরা মুসলমান হইতে পারে না। হিন্দুরা যেভাবে আলাদা ধর্মের অনুসারী তারা কাফের, খ্রিস্টান যেভাবে আলাদা ধর্মের অনুসারী তারা কাফের, ইহুদি যেভাবে আলাদা ধর্মের অনুসারী, সাকমারা যেভাবে আলাদা সংস্কৃতির চর্চা করে, মারমারা যেভাবে আলাদা ধর্মের অনুসারী, সাঁওতাল যেভাবে আলাদা সংস্কৃতির চর্চা করে, খাসিয়া যেভাবে আলাদা সংস্কৃতির চর্চা করে, শিখরা যেভাবে আলাদা ধর্মের অনুসারী, শান্ত ধর্মের অনুসারীরা যেভাবে কাফের, খ্রিস্টান ধর্মের অনুসারীরা যেভাবে কাফের, কাদিয়ানী ধর্মের অনুসারীরা যেভাবে কাফের, বাহাই ধর্মের অনুসারীরা যেভাবে কাফের, প্রকৃত অর্থে যারা বাউল সাধনাকে বিশ্বাস করে, বাউলের দর্শন আর চিন্তাকে যারা লালনার বিশ্বাস করে, সেই সাধনাকে যারা চর্চা করে, তারাও তেমনি ভাবে কাফের। তারাও তেমনি ভাবে কি এরা মুসলমান না কাফের? আরেকটা শুনেন, প্রেম ও বাজা, কি নাম? প্রেম ও বাজা, এটা একটা হালুয়ার নাম। কিসের নাম? বাউলরা এটাও খায় এবং গুরুত্বপূর্ণ মনে করে খায়। এই প্রেম ও বাজা তৈরি হয় চারটা জিনিস দ্বারায়। কয়টা জিনিস দ্বারায়? এই চারটা জিনিসকে তারা চারি চন্দ্র বেদ বলে। কি বলে? চারি চন্দ্র বেদ। বাউল সাধনায় চারি চন্দ্র বেদ গুরুত্বপূর্ণ। বাউল সাধনায় চারি চন্দ্র বেদ কি গুরুত্বপূর্ণ। এই প্রেমবাজা নামক যে হালুয়া, প্রেমবাজা নামক যে হালুয়া তারা বানায়, সেটা চারটা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? এক নম্বর হইল পেশাব। এক নম্বর হইল কি? জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম। দুই নম্বর হইল পায়খানা। দুই নম্বর হইল কি? তিন নম্বর হইল মহিলাদের মাসিকের রক্ত। তিন নম্বর হইল মহিলাদের মাসিকের রক্ত। চার নম্বর হইল বীর্য। এই চারটে জিনিসকে তারা চারি চন্দ্র বলে। এটাকে পান করাকে বলা হয় চারি চন্দ্র ভেদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা হারাম করছেন, আল্লাহ পাক যে জিনিসটা অবৈধ করে দিবেন, তারা সেটাকে সাধনার অংশ মনে করে খায়। এটা কি জায়েজ না নাজায়েজ? বাউল সম্পর্কে আমাদের জানবার সুযোগও হইতো না যদি আবুল সরকার যদি এই কুটুক্তি না করতেন। সে কি বলছে জানেন? সে বলতেছে আল্লাহ পাকের মুখ কোনটা আর হুক কোনটা এটা আমি বুঝি না। আমি আলোচনা শেষ করি, সময় দিলে করে দিই, আর নইলে আলোচনা শেষ করে দিই। বাউল সরকার, আবুল সরকার বাউল যে দেখছেন না আপনারা, যেটার কারণে তাকে গ্রেফতার করছে, এই গ্রেফতার যে বক্তব্যটা সে বলছে, সেই বক্তব্যটার মধ্যে বলতেছে আল্লাহ পাকের মুখ কোনটা আর হুক কোনটা এটা আমি বুঝি না। হুক বলতে সে বলতেছে হইলো পিছনের রাস্তা, পায়খানার রাস্তা। আল্লাহ পাক একবার বলছে আমি সর্বপ্রথম এশক সৃষ্টি করছি, আরেকবার বলে সর্বপ্রথম আমি নূর সৃষ্টি করছি। এভাবে চারটা জিনিস আইনা এক মুখে যে চারি কথা বলে সেটা তার মুখ না হোক প্রশ্ন করছে। এইটা বলার পরে যখন তাকে গ্রেফতার করছে, শুধু এখানে না, আবুল সরকারের বক্তব্যগুলো আপনারা দেখবেন, সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এখানে এত নাচ কেন? আল্লাহ পাক মানুষকে নাচতে বলছে, এই জন্য এখানে নাচ আসছে।
নাস শব্দের অর্থ হলো মানুষ, নাস শব্দের অর্থ হলো কি? তো সে কোরআনে কারিমের আয়াতকে বিকৃত করতেছে, বলতেছে এখানে আল্লাহ পাক নাকি মানুষকে নাচতে বলছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতকে বিকৃত করলো, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করলো, কটূক্তি করবার কারণে তাকে যখন গ্রেফতার করা হয়েছে, আমাদের সমাজের সুশীল যারা আছে, সমাজের বুদ্ধিজীবী যারা আছে, সমাজের যারা বুদ্ধিজীবী তারা বলা শুরু করছে আবুল সরকার সে তার সংস্কৃতি চর্চা করে। মা বাবাকে যদি, তাদের মাকে যদি পতিতা হিসেবে উপস্থাপন করে তার ভালো লাগবে? তার মাকে যদি পতিতা হিসেবে উপস্থাপন করে, তার বাবাকে যদি চোর হিসেবে উপস্থাপন করে, তাকে যদি গুন্ডা হিসেবে উপস্থাপন করে, ওটা তো তোমরা সংস্কৃতি চর্চা বলো না। যখন ইসলামের বিরুদ্ধে বলে তখন তোমরা সংস্কৃতি চর্চা শুরু করো। অনেকে বলতেছে আসলে এরা প্রকৃত বাউল না, এজন্য তারা ইসলাম নিয়ে কটূক্তি করেছে। আমরা বলি প্রকৃত বাউল যারা, এরা এর চেয়েও জঘন্য, এর চেয়েও খারাপ। যারা বাউল গান গায় সবাই আবার বাউলের দর্শন সম্পর্কে জানেও না, বুঝেও না। যারা বাউল গান গায় তারা বাউলের দর্শন আর চিন্তা সম্পর্কে জানেও না, বুঝেও না। বাস্তবিক অর্থে যারা বাউলের দর্শন লালন করে, চিন্তা ভাবনা ধারণ করে, তারা মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। এটা আলাদা একটা ধর্ম। বাউল এটা কি আলাদা একটা ধর্ম। হিন্দু ধর্ম যেমন আলাদা, এই বাউল ধর্ম আলাদা। এরা এদের যে গুরু, এদের যেই সাইজি বলে, এটাকে যে মর্যাদা দেয়, কোন অংশে নবী রাসূল থেকে কম নয়, তার চেয়ে উপরে উঠায় আনে। এজন্য আমরা বলি এরা আলাদা ধর্মের আলাদা চিন্তা, আলাদা ধর্মের আলাদা কি চিন্তা। কিছু মানুষ আছে আমাদের বুদ্ধিজীবীরা টকশোতে বলতেছেন, বাউলরা যেটা চর্চা করে এটা আসলে সবাই বুঝবে না। সবাই কি করবে না? আমাদেরকে উদ্দেশ্য করে ওলামায়ে কেরাম যখন সমালোচনা করা শুরু করছে, বাংলার আপবর মুসলমান যখন এটা বিরোধিতা করা শুরু করছে, এবার তারা বলতেছে যে বাউলরা আসলে তাসাউফের উচ্চ লেভেলের চর্চা করে। তারা এরা হলো যেভাবে উচ্চ লেভেল শিক্ষা যেভাবে আছে, মৌলবী আর মোল্লা মৌলবীরা হলো প্রাইমারি লেভেলের মানুষ, তারা হলো প্রাইমারি লেভেলের মানুষ। আর বাউলরা হলো উচ্চ লেভেলের মানুষ, তারা তাসাউফ চর্চা করে, ইশক মারিফত চর্চা করে। তাদের কথা সবাই বুঝবার কথা না, বুঝবে না। আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত মানুষ প্রেরণ করছেন, এবং আজকের দিন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন, দুনিয়াতে আসছে এবং আসবে, পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে মানুষটা আল্লাহর নবী থেকে বেশি মারিফতওয়ালা, যে ব্যক্তিটা আল্লাহর নবী থেকে বেশি তাসাউফ চর্চা করে, যে ব্যক্তিটা আল্লাহর নবী থেকে বেশি ইশকওয়ালা, আল্লাহর নবীর যে ইশক আছে তার চেয়ে বেশি ইশক চর্চা করনেওয়ালা কোন মা এমন সন্তান জন্মগ্রহণ করে নাই। যে ব্যক্তি আল্লাহর নবী থেকে বেশি তাসাউফ চর্চা করে, যে ব্যক্তি আল্লাহর নবী থেকে বেশি মারিফত চর্চা করে, আমাদের স্পষ্ট ঘোষণা, বাউলরা যেটা চর্চা করে এটাকে মারিফত বলে না। তোমরা যারা বলতেছো বাউলরা মারিফত চর্চা করে, তোমরা মারিফত কাকে বলে তার কিছুই জানো না। মারিফত সম্পর্কে তোমরা সম্পূর্ণ অজ্ঞ। শরীয়ত মারিফত আলাদা কোনো জিনিস না, মারিফত শরীয়ত থেকে আলাদা করবার কোনো সুযোগ নাই। আমাদের স্পষ্ট ঘোষণা, যে মারিফতের মধ্যে নামাজ থাকে না, যে মারিফতের মধ্যে পর্দা থাকে না, যে মারিফতের মধ্যে অশ্লীলতা থাকে, যে মারিফতের মধ্যে বেপর্দা থাকে, যে মারিফতের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যে মারিফতের মধ্যে আল্লাহকে নিয়ে অশালীন শব্দ ব্যবহার করা হয়, এটা মারিফত নামে ভণ্ডামি ছাড়া আর কিছু না। এটা মারিফত নামে ভণ্ডামি ছাড়া আর কিছু না। এবার বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আকল দান করছে। আকল দান করছে না? আমি তাদের বিস্তারিত বলি নাই, মাত্র দুইটা জিনিস বলছি। এই দুইটা জিনিসের আলোকে আপনারা ফতোয়া দেন তো, এরা কি মুসলমান না অমুসলিম? সবাই বুঝেন নাই? এরা মুসলমান না অমুসলিম? এজন্য বাউলের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। বাউলের ব্যাপারে আমাদের কি থাকা উচিত? সতর্ক থাকা উচিত। এদের সাথে আত্মীয়তা সম্পর্ক করাও কি হবে না, জায়েজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মাদ্রাসা সম্পর্কে দুই একটা কথা। এই মাদ্রাসাগুলো আমাদেরকে কি দেয় একটু ঠান্ডা মাথায় শুনবেন। আপনাদের চলে আসছে, কিছুক্ষণ পরে আপনাদের কাছে চলে যাব, খেয়াল করে শুনবেন। এই মাদ্রাসাগুলো আমাদের এই যে এখান দিয়ে সীমানা আছে না, সীমানার মধ্যে সীমান্ত পাহারাদার বিজিবি আছে নি?
এরা কি করে? পাহারা দেয়। এরা কি করে? যাতে ভারত থেকে অবৈধ কোনো জিনিস আমাদের দেশে, বাইরের কোনো মানুষ যাতে আমাদের দেশের উপরে আক্রমণ করতে না পারে। এটা হলো আমাদের দেশের সীমানা। আরেকটা সীমানা আছে যেটা আমাদের আকীদার সীমানা, আমলের সীমানা, বিশ্বাসের সীমানা, ঈমানের সীমানা। কিসের সীমানা? আপনার এই ঈমানের যে সীমানাটা আছে, এটা যদি সংরক্ষিত না থাকে, এটাকে যদি পাহারাদারি না করা হয়, তাহলে এখানে কাদিয়ানীরা এসে ঢুকবে। কে এসে ঢুকবে? এখানে খ্রিস্টান মিশনারি আসবে, আয়েশা বলবে যে তোমাদের কোরআনের মধ্যে আছে যে খ্রিস্টান, তোমাদের কোরআনের মধ্যে মানুষদেরকে খ্রিস্টান হওয়ার কথা আছে। কি বলবে? লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। আমি উত্তরবঙ্গে কয়েকদিন আগে উত্তরবঙ্গ থেকে আসলাম, 16 এবং 15, 17 এই 3 দিন আমি উত্তরবঙ্গে ছিলাম। উত্তরবঙ্গে আমার অনেক যাওয়া হয়। সেখানে মাদ্রাসার পরিমাণ কম, উলামায়ে কেরামের পরিমাণ কম। আমি এতেমাদের সাথে বলতে পারি উত্তরবঙ্গে এমন কোন থানার ইউনিয়ন খুঁজে পাওয়া যাবে না যে থানা ইউনিয়নে মুসলমান খ্রিস্টান না হয়েছে। এটা আমি নিজের চোখে দেখে এসে বলতেছি, কারো থেকে শুনে বলতেছি না। যেখানে মুসলমান খ্রিস্টান না হয়েছে। কিভাবে খ্রিস্টান হয়? তারা আইসা কোরআন খোলে, যে দেখো কোরআনের মধ্যে আছে লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। তোমরা তাওরাত ইনজিল না মানলে তোমাদের কোনো বৃত্তি নাই। তো তাওরাত ইনজিল মানে কে? খ্রিস্টানরা মানে। অতএব তোমাদেরকে আখেরাতে স্বর্গে যাইতে হলে, জান্নাতে যাইতে হলে খ্রিস্টান হইতে হবে। আর খ্রিস্টান হইলে তোমরা মুসলমান থেকে বাইরে হইবে না, তোমরা নাম হবে ঈসাই মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান। আবার কাদিয়ানী আয়েশা বলবে তোমরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বিশ্বাস করলে তোমরা মুসলমান থেকে বাইরে হইবে না, তোমাদের নাম হবে আহমদিয়া মুসলিম। তোমাদের নাম হবে কি? এই যে আমাকে আপনাকে কাদিয়ানী ধর্ম থেকে হেফাজত করবে, আমাকে আপনাকে ঈসাই মুসলমান হওয়া থেকে যে সংরক্ষণ করবে, হেফাজত করবে, এটা আমাদের বিজিবি করবে না, এটা সেনাবাহিনী করে না, এটা আমাদের পুলিশ করে না, এটা করে উম্মতের উলামায়ে কেরাম। এটা করে কি? উম্মতের উলামায়ে কেরাম। আমি বহু জায়গায় দেখেছি যেখানে আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। যাইয়া দেখেছি যে সমস্ত জায়গায় মাদ্রাসার পরিমাণ কম, যে সমস্ত জায়গায় উলামায়ে কেরামের পরিমাণ কম, যে সমস্ত জায়গায় বড় বড় আলেম কম, সেই সমস্ত জায়গার মধ্যে দুনিয়ার সমস্ত বাতিলটা যাইয়ে সেখানে আস্থা গাড়ে, সেখানকার মুসলমানদের ঈমান হরণ করে। কাউকে হয়তো আহমদিয়া মুসলিম বানায়, কাউকে হয়তো ঈসাই মুসলমান বানায়, কারো হয়তো আহলে হাদিসের নাম দিয়ে আমল নষ্ট করে, কারো হয়তো সুন্নির নাম দিয়ে তার সুন্নত নষ্ট করে, কারো হয়তো আকীদা নষ্ট করে, কারো হয়তো বিশ্বাস নষ্ট করে দেয়। কিন্তু আমাদের ফেনীর মধ্যে আমরা মোটামুটি একটা নিরাপদে আছি। কারণ হইল কি? কারণ ফেনীর মধ্যে উলামায়ে কেরামের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি। এজন্য আমার ঈমান এখনো সংরক্ষিত আছে, আমার আমল এখনো সংরক্ষিত আছে। আমি এখনো আহমদিয়া মুসলিম হই নাই, আমি এখনো ঈসাই মুসলমান হই নাই, আমি এখনো মুসলমান যেভাবে আল্লাহর নবী বলছেন সেভাবে আছি। আমি তো চিন্তা করতেছি হয়তো আমি এইভাবে স্বাভাবিকভাবে আছি। না, আমি জানি না। আমার এইভাবে ঈমানের উপরে থাকা, আমার আমলের উপরে থাকা, আমার ইসলামের উপরে থাকা, এটা উলামায়ে কেরামের কারণে হইতেছে, মাদ্রাসাগুলোর কারণে হইতেছে। যে জন্য দেখা যায় যে সমস্ত অঞ্চলে আলেমদের সংখ্যা কম, যে সমস্ত অঞ্চলে মাদ্রাসার সংখ্যা কম, সেখানে বাতিলটা যাইয়া মানুষের আমল নষ্ট করতেছে আর ঈমান নষ্ট করতেছে। আমল আর কি নষ্ট করতেছে? ঈমান নষ্ট করতেছে। এই যে নূরিয়া মাদ্রাসা যেটা গড়ে উঠতেছে, আমার মনে হয় আল্লাহ পাক আমাকে যতটুকু বুঝবুদ্ধি দান করছে, যেভাবে মাদ্রাসা অগ্রসর হইতেছে, ইনশাআল্লাহ এখানে একসময় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আপনারা চান না এই মাদ্রাসা বড় হোক? কে কে চান? হাত তোলেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। এবার আমরা যারা চাই, এবারে আমাদের 3টা দায়িত্ব। সবাই চাই না? কারা কারা চান? আবার হাত তোলেন। আল্লাহ তুমি এই হাতগুলাকে কবুল করো। আমাদের 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? খুব খেয়াল করে শুনবেন। আপনারা মনে করেন না যে আমি কালেকশন করবো না। কয়টা দায়িত্ব? কয়টা? 1 নম্বর দায়িত্ব হইল মাদ্রাসার জন্য সর্বদা দোয়া করা। পারবেন না? কে কে পারবেন? যখনই হাত উঠাইবেন আল্লাহর কাছে, যখনই হাত উঠাইবেন এই 3-4টা শব্দ, আল্লাহ নূরিয়া মাদ্রাসাকে আপনি কবুল করেন। পারবেন নি?
আমি যে মাদ্রাসায় আছি এই মাদ্রাসায় সভাপতি সাহেব গেছিলেন, কই গেছিলেন না? আপনাদের হুজুর গেছিল। সোনারগাঁর মধ্যে সবচেয়ে পুরাতন বড় মাদ্রাসা। আমাদের 3, 4, 5 3 দিন ব্যাপী সম্মেলন গেছে। এই সম্মেলনের মধ্যে এমন বহু মহিলারা আছে, জনপুরুষরা আছে, সম্মেলন যাতে সঠিকভাবে হয়, সুন্দরভাবে হয়, এই জন্য তারা রোজা রাখছে। আমরা বলিও নাই, দোয়া তো করছেই, কোনো বৃষ্টি যাতে না আসে, কোনো কারণ কোনো যাতে দুর্যোগপূর্ণ পরিবেশ সৃষ্টি না হয়, এজন্য ওই এলাকার বহু মহিলা বহু পুরুষরা রোজা রাখছে, রোজা রেখে রেখে দোয়া করছে। আমাকে এসে বলছে, হুজুর মাদ্রাসার সম্মেলন যাতে ঠিক মতো হয় এই জন্য এই যে রোজা রাখছি। এত ভালোবাসা। ওই মাদ্রাসা এরকম একেবারে ছোট্ট একটা টিনের ঘর থেকে শুরু হয়েছে, চালের একে যত টিনের ঘর দিয়ে শুরু হয়েছে, ওই মাদ্রাসা সনের ঘর দিয়ে শুরু হয়েছিল। আজকে ওই মাদ্রাসা দেখবেন চতুর্দিক দিয়া 3 তলা বিল্ডিং, জায়গার পরিমাণ হলো প্রায় 333%। তো 1 নম্বর কাজ হলো দোয়া করা। 1 নম্বর কাজ হলো কি করা? 2 নম্বর কাজ, এই ভাই কথা বলেন না, 2 নম্বর কাজ হইল মাদ্রাসার আসল খোরাক হইল ছাত্র ছাত্রী। মাদ্রাসার আসল খোরাক হইল কি? এখন কি মাস চলে? ডিসেম্বর মাস, সামনে কি মাস? জানুয়ারি। এখন আমাদের সিদ্ধান্ত নেয়ার সময়, আমাদের ছেলে মেয়েকে আমরা এখন প্রতিষ্ঠানে দিব। তো এখন কি দ্বীনি প্রতিষ্ঠানে দিব নাকি স্কুলে দিব, এটা সিদ্ধান্ত আপনার। তবে আমি আপনাকে বলে যাই, প্রত্যেক মুসলমানের উপরে ইলমুল ফারায়েজ, ফরজে আইন যেটা, এটা শিক্ষা করা লাজেম। শিক্ষা করা কি? এই ফরজে আইন যেটা সহজে বোঝার জন্য কারি বেলায়েত সাহেবের যে 3 বছরের নুরানি, 3-4 বছরের যে নুরানি সিলেবাস আছে, যেটাকে আমরা নুরানি বলি, কি বলি, এখানেও আছে। নুরানির মধ্যে যে শিক্ষাগুলো দেয়া হয় এটা ফরজে আইনের কোর্স। এটা ফরজে আইনের কি? আমরা অনেকে বলি আমার 3 ছেলে, এক ছেলেকে ডাক্তার, এক ছেলেকে ইঞ্জিনিয়ার, আরেক ছেলেকে আলেম বানাবো। এটা আপনি নিতে পারেন, কিন্তু সবগুলা ছেলেকে ফরজে আইন শিক্ষা দেয়া লাজেম, এটার কোনো রাস্তা নাই, বিকল্প কিছু নাই। যদি আপনার ছেলেকে আপনি চাননি যে আমার ছেলেটা আমি যখন মারা যাই আমার কবরে দাঁড়াইয়া আমার জন্য সূরা ফাতিহাটা পড়ো, কে কে চান? সবাই তো চান। আমি আমার অভিজ্ঞতার কথা বলি। আমার আব্বা আম্মা দুজন জীবিত আছে। আমার ভাইও আসছিল এখানে, সবুজ ভাই আর হলো আমার বড় ভাই, দুজন বাইরা ভাই। আমার আব্বা আম্মা যখন অসুস্থ খবর যখন শুনি, তখন আল্লাহ পাকের কাছে হাত তুললে মানে চোখের পানি অটোমেটিকলি আসে, বলাও লাগে না। বহু মানুষ আছে আমাদের কাছে দোয়া চায়, আমরাও দোয়া করি। অন্যের বাবার জন্য দোয়া করা আর নিজের বাবার দোয়া করা, অন্যের বাবার জন্য দোয়া করা আর নিজের বাবার জন্য দোয়া করা, খোদার কসম, খোদার কসম, আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। এখন আপনার জন্য যে আপনার ছেলে দোয়া করবে, আপনি শিখিয়ে দিতে হবে, শিখাইতে হবে না? অনেকে বলে, হুজুর মাদ্রাসায় 10,000 টাকা দিলাম, আমার বাবার জন্য একটু দোয়া করে দিয়ে। খোদার কসম, ওই দোয়া আর নিজের বাবার দোয়া কখনো এক সমান হয় না। এই জন্য আপনি যাতে কবরে বসে বসে আফসোস করতে না হয়, আফসোস যাতে করতে না হয়, কমাস কম নুরানিতে সকলের ছেলে তো দিবেন ইনশাআল্লাহ। এরপরে নুরানি পড়ানোর পরে মনে চাইলে আপনি হাফেজ বানান, এটা আপনার ইচ্ছা। যদি হাফেজ না বানান, আপনি তাকে স্কুলে নিয়ে যান, সমস্যা নাই। এখান থেকে নিয়ে আপনি 5ম শ্রেণীতে ভর্তি করাতে পারবেন। এখানে 3 বছর পড়লে একদম একেবারে স্বাভাবিকভাবে 5ম শ্রেণীতে নিতে পারবেন। তাহলে 1 বছর আরো সেভ হইছে, লস হয় নাই আপনার। এই জন্য প্রত্যেকের ছেলে মেয়ে যা আছে 3 বছরের জন্য আগে নুরানিতে দেন, এরপর আপনি সিদ্ধান্ত নেন কোন জায়গা নেবেন। যদি এটা না দেন, নুরানিতে যদি ভর্তি না করান, খোদার কসম, খোদার কসম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আসামের কাঠগড়ায় দাঁড়াবেন সবাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এটা হলো 2 নম্বর দায়িত্ব। কয় নম্বর দায়িত্ব? 3 নম্বর দায়িত্ব হইল আল্লাহ পাক যাকে যতটুকু তৌফিক দান করছেন সেই অনুযায়ী সহযোগিতা করা। সেই অনুযায়ী কি করা? আমি যে মাদ্রাসায় আছি নারায়ণগঞ্জে, উলুকান্দি মাদ্রাসা নামে প্রসিদ্ধ। আপনারা গেলে দেখবেন, আমার ফেসবুক আইডির মধ্যে দেখবেন, আমি মাদ্রাসার মাহফিলের আগে প্রত্যেকটা মসজিদে যাইয়া যাইয়া শুধু এই কথা বলছি যে আমাদের মাদ্রাসা আগামী বছর ছাত্র বাড়বে। গত বছর আপনারা যে চাউল দিয়েছেন, এবারে চাউল তার চেয়ে বেশি দিতে হবে। গত বছর মাহফিলে আমাদের চাউল আসছে হইল 1039 বস্তা, 1039 বস্তা। তাও কোন চাউল কালেকশন করার জন্য আমাদের কোন ওস্তাদার ছাত্র মানুষের বাড়িতে বাড়িতে যায় নাই।
হয়েছে কি, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মসজিদে যারা আছেন তারা নিজেরা বসছেন যে হুজুর আসছে, চাউলের কথা বসছে, চাউল পাঠাইতে হবে। এটা ওনারা পরামর্শ করে প্রত্যেকটা ঘরে গিয়া মসজিদ কমিটি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুসল্লি যারা আছে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে, তারা যারা লক্ষ লক্ষ টাকার মালিক, এরা মানুষের ধারে ধারে গেছে, মানুষের ঘরে ঘরে গেছে যে উলুকান্দি মাদ্রাসায় এতগুলো ছাত্র আছে, তাদের দৈনিক 160 কেজি চাউল লাগে, আমাদের দৈনিক 160 কেজি চাউল লাগে। এখন এই চাউলের ব্যবস্থা আমাদের করতে হবে, তুমি 1 বস্তা 2 বস্তা করে দাও। তো আমি এবারে যাই বলছিলাম যে এবারে চাউল আরো বেশি লাগবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন আমার ফেসবুকে আছে, আমার আইডির মধ্যে, আমরা মাহফিলের পরের দিন গণনা করছি, এরপরও চাউল আসছে, এখনো আসতেছে। মাহফিলের পরের দিন আমরা যে চাউল গণনা করছি, এর মধ্যে আল্লাহ পাকের শুকর 1900 বস্তা মাদ্রাসায় আসছে। কয়শো বস্তা? 1900 বস্তা। তো ওই এলাকার মানুষে পারলে আমরা পারতাম না? আমরা পারবো না? আমরা আরো বেশি পারবো ইনশাআল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা। এজন্য এই যে মসজিদের যে কাজ শুরু হয়েছে, আমি সবুজ ভাইয়ের সাথে আলাপ করছি, আমি বললাম যে একটা সিমেন্টও আপনি ফান্ডের টাকা দিয়ে কিনবেন না, এই সিমেন্ট ইনশাআল্লাহ এই পুরো এলাকা থেকে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? ব্যবস্থা হইব নি? কারা কারা মনে করেন ব্যবস্থা হইব? হাত তোলেন তো দেখি। কিভাবে হইবে এবার আমি আপনাদেরকে কৌশলটা শিখে দিই। আপনি দিতে হবে না, আপনার কাছে টাকা নাই, আছে না অনেক মানুষ, আপনার কাছে টাকা, আপনি দিতে হবে না। আপনার একজন আত্মীয়, বাড়ি হইলো মনে করেন চট্টগ্রাম, তার টাকা পয়সা আছে, আপনি করবেন কি, ইমুতে অথবা নম্বরে 5 মিনিট 7 মিনিট সময় দিবেন, বলবেন যে এমনি এমনি আমাদের এলাকায় একটা মাদ্রাসা হইতেছে, এখন মাদ্রাসায় এত ব্যাগ সিমেন্টের দরকার, আমার তো সাধ্য নাই, তুমি একটু সহযোগিতা করো। আমাদের মাদ্রাসায় যে 1900 বস্তা চাউল আসছে, কোন কোন চাউলের টাকা ওই আপনার চট্টগ্রাম, রাজশাহী থেকে আইছে। এইভাবে পারবো না আমরা ইনশাআল্লাহ? কত ব্যাগ সিমেন্ট লাগে টোটাল? এই পর্যন্ত কত ব্যাগ হয়েছে? 365 ব্যাগ হয়েছে। আমরা যদি 1 সপ্তাহ টার্গেট করি যে আমরা 1 সপ্তাহের মধ্যে দৈনিক 3-4 মিনিট একটু বসে বসে, আমি কালেকশন করব না, আমি সিস্টেমটা বলে যাই, বসে বসে একটু ফিকির করব, তাহলে ইনশাআল্লাহ এই 1000 ব্যাগের মধ্যে আর বাকি 635 ব্যাগ বাকি আছে। 635 ব্যাগ, এই 635 ব্যাগের ডবল ইনশাআল্লাহ আসবে। মুহতারাম সাহেব হুজুরের একটা দায়িত্ব, সেটা হলো আপনি যারা আছেন, সমাজের মুরব্বী যারা আছেন, তাদেরকে 2 দিন 3 দিন পর পরে বসবেন তাদেরকে নিয়ে, যেটা আমি করছি ওইখানে বসবেন যে ভাই আপনার মাধ্যমে এই পর্যন্ত কয় ব্যাগ হয়েছে। এটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য খাটলের ফায়দাটা কি, এটা আমার শেষ কথা। তাহলে আমাদের দায়িত্ব কয়টা দায়িত্ব? 1 নম্বর হইল দোয়া করা। টাকা সবাই দিতে পারবে না, এটা সবাই দেওয়ার দরকারও নাই, কিন্তু দোয়া সবাই করতে পারবে না দোয়া? আপনারা শুধু দোয়া করেন, দেখবেন যে কোন জায়গা থেকে ব্যবস্থা হইব এটা আপনারা কল্পনা করতে পারবেন। 1 নম্বর দোয়া। 2 নম্বর ছাত্র দেয়া। ছাত্র যখন এখানে এসে বইরা যাবে, জায়গা হইতেছে না, তো রিজিকের মালিক আল্লাহ, রিজিক কোন জায়গা থেকে আসবো সেটা আপনারা কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর হইলো 3 নম্বর হইলো নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা। আমাদের মাহফিলে মাঠ কালেকশন হয়েছে 50 লাখ টাকা। এই যে আজাদি সাহেব কালেকশন করলো না, আমাদের এই যে মাঠ থেকে আমরা কালেকশন করছি 50 লক্ষ টাকা কালেকশন হয়েছে। এর মধ্যে এরকম টাকা আছে, একজনে 1975 টাকা দিছে, 1975 টাকা। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই 75 টাকা কার? তো উনি বলতেছেন যে হুজুর, আমি এই যে কালকে একটা ব্যাংক কিনবো, মাটির ব্যাংক, আমি গরিব মানুষ, একসাথে 10,000 15,000 টাকা দেওয়ার আমার সামর্থ্য নাই, ওই ব্যাংকের মধ্যে আমি 10 টাকা 20 টাকা করি ফালাই, আবার যখন মাহফিলের শেষ দিন আসে ওইটা ভাঙ্গি, এরপরে যা হয় তা আইনা দিয়ে যায়। দেখছেন মোহাব্বত, দেখছেন না? এটা আমরা পারি না? কি বলেন, আমাদের দ্বারা এটা সম্ভব না? সম্ভব। এই মাদ্রাসা যদি বড় হয়ে যায় ফায়দাটা কি? সর্বশেষ একটা হাদিস শুনে, আল্লাহর নবী বলেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, এক সাহাবী এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কালকে আজীব একটা ঘটনা ঘটছে। আমি যেখানে কোরআন তেলাওয়াত করতেছি, পাশে আমার একটা খচ্চর বাঁধা ছিল। খচ্চর মানি হইল ওট,
এরপরে ঘোড়া গাদা এগুলার মতন, এগুলার উপরে মানুষ সাওয়ার হইতো। এখন যেমন মোটরসাইকেল আছে, তখন তার মোটরসাইকেল ছিল না, খচ্চর বাঁধা ছিল। তো আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন ওই খচ্চরটা লাফালাফি শুরু করে। ওই খচ্চরটা কি করে, আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি সে ঠিক হয়ে যায়, আবার যদি শুরু করে আবার লাফালাফি করে, আবার শুরু করে আবার লাফালাফি করে। হাদিসের ইবারত দ্বারা বোঝা যায় সাহাবী মনে করছেন হয়তো এটার মধ্যে শয়তান আছে, আমার তেলাওয়াত বন্ধ করার জন্য এরকম লাফালাফি করছে। আল্লাহর নবী শুনবার পরে বলেন, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা তখন আসমান থেকে এই পরিমাণ রহমত আর সাকিনা নাযিল হইতেছিল, তোমার ওই খচ্চরটা তা বহন করার ক্ষমতা ছিল না। এই পরিমাণ রহমত নাযিল হইতেছে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে এই পরিমাণ রহমত আসতেছে, তোমার ওই খচ্চর সেটা বহন করতে পারতেছিল না। মুহাদ্দিসিনে কেরাম দুইটা কথা বলছেন, একটা হইলো যেখানে কোরআনের চর্চা হয়, যেখানে কোরআন হাদিসের গবেষণা হয়, চর্চা হয়, তেলাওয়াত হয়, সেখানে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। দুই নম্বর হইলো ওই রহমত শুধুমাত্র মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকে না, যারা কোরআন তেলাওয়াত করে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ এটা আশেপাশের সমস্ত এলাকাকে শামিল করে নেয়। সমস্ত এলাকাকে কি করে নেয়? এখানে একসময় দাওরা হাদিস পর্যন্ত হবে, ইনশাআল্লাহ হবে। হয়তো সবুজ ভাই থাকবে না, আপনারা থাকবেন না, আমরা এখন যিনি শাহাদাত সাহেব উনি থাকবে না, কিন্তু এখানে এক সময় দাওরা হাদিস পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আমি আপনি কবরে বসে থাকবো, কবরে শুয়ে থাকবো, ওই যে ছাত্ররা কল আল্লাহ কল আর রাসূল পড়তে থাকবে, সকালবেলা যখন তারা এই যে কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকবে, হেফজখানায় যখন ভোর রাত্রে কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকবে, আপনি কোরআনের এখানকার জন্য মেহনত করে কবরে শুয়ে আছেন, এখানে কোরআন তেলাওয়াত হবে, খোদার কসম আপনার কবরে আল্লাহ পাক আযাব দিবে না হয়তো ইনশাআল্লাহ, আপনার কবর আযাব মুক্ত হয়ে যাবে। যখন তালিবুল ইলম গুলো এই এলাকা দিয়ে হাঁটতে থাকবে, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, তোমরা হয়তো দেখো ওই ছেলেটা এখনো আলেম হয় নাই, মাত্র আলিফ বা তা শিখা শুরু করছে, ওই ছেলেটা এখনো মুফতি মুহাদ্দিস হয় নাই, তোমার কাছে মনে হয় সে হয়তো মাটির উপরে হাঁটতেছে, তোমার কাছে মনে হয় তার পায়ের মধ্যে 30 টাকার স্যান্ডেল আছে। আল্লাহর নবী বলেন, আমি আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিতেছি, ইন্নাল মালাইকা লাতাজাউ আজনিহাতাহু, ওই যে ছোট্ট ছেলেটা এখনো আলেম মুফতি মুহাদ্দিস হয় নাই, এখনো মুফাসসির মুদাক্কিক হয় নাই, মাত্র আলিফ বাতা শুরু করছে, এক পারা দুই পারা পড়া শুরু করছে। আল্লাহর নবী বলেন, তোমার কাছে হয়তো মনে হয় তার পাগুলা মাটির উপরে পড়তেছে, আমি আখেরি নবী, আমি সাইয়্যিদুল মুরসালিন ঘোষণা করলাম, ওই যে ছেলেটা যে আলিফ বাতা পড়ে তার পাগুলা মাটির উপরে পড়ে না, তার সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের নূরের পাখা তার পায়ের নিচে বিছাইয়া দেয়। যেখানে রহমতের ফেরেশতারা পাখা বিছাবে সেখানে আযাব হবে? আযাব হবে না। এজন্য মাদ্রাসাগুলো আমাদের জন্য অপরিহার্য। আমি আমার শব্দ অনুযায়ী মাদ্রাসার জন্য চেষ্টা করব। ইব্রাহিম ভাই সৌদি প্রবাসী না, ইব্রাহিম ভাই সৌদি প্রবাসী 50 ব্যাগ সিমেন্টের ঘোষণা করছেন, আল্লাহ কবুল করেন। এখানে আর কেউ আছেন কিনা যে আরো একটু ঘোষণা করবার সুযোগ থাকলে 1-2 মিনিট একটু বলতে পারেন? কেউ আছেন কিনা? জনাব কাজী মিয়া, উনি 20 ব্যাগ দিবেন। এই যে হয়ে যাইতেছে, একটু হিম্মত করেন। আপনি দরকার হইলে সিমেন্ট আইনা দেয়া লাগবে, দোকান থেকে আপনি সিমেন্ট আইনা দিবেন, টাকা দেয়া লাগবে না, না হলে 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, কাজ তো চলতে থাকবে ইনশাআল্লাহ। আছেন কিনা কেউ? বাকি আমি যে সিস্টেমটা বলছি এই সিস্টেম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই। নিজে না পারি নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়ে